নতুন বাংলাদেশের নতুন সরকার এসে নতুনভাবে দেশের ক্রিকেট ঢেলে সাজানোর জন্য দায়িত্বভার তুলে দিয়েছিলেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের কাঁধে। কিন্তু দায়িত্ব বুঝে পাওয়ার পর একের পর এক অনিয়ম, দুর্নীতির অভিযোগ তাকে বোর্ড সভাপতির পদে থাকতে দেয়নি একটি বছরও। বছর ঘোরার আগেই গেল মাসে তিনি হারিয়েছেন তার পদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠে আসতে থাকে। অনেক অনিয়মের প্রমাণও মেলে। অপরদিকে জাতীয় দলের পারফরমেন্সের দিকে তার কোনো ফোকাস না থাকায় সেটি ক্রমশ নামতে থাকে। সব মিলে দেশের ক্রিকেটে সৃষ্টি হয় একটি হযবরল পরিস্থিতি। সেখান থেকে দেশের ক্রিকেটকে উদ্ধার করতেই ফারুককে সরিয়ে বোর্ডে আনা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। কিছুদিন আগে দর্শক আমি আপনাদেরকে জানিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করছে আওয়ামী লীগের দোসররা। সেই কথার ইঙ্গিতই ফারুক আহমেদ সম্প্রতি দিয়েছেন দেশের একটি সংবাদ মাধ্যমকে। সদ্য সাবেক এই বোর্ড সভাপতির দাবি ফ্যাসিস্টদের দোসরদের ষড়যন্ত্রে তিনি পদচ্যুত হয়েছেন। নয়াদিগন্তে সেই প্রতিবেদনে আমি জানিয়েছিলাম পালিয়ে যাওয়া বোর্ডের প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক এখনও প্রভাব বিস্তার করছেন ক্রিকেট বোর্ডে। বোর্ডের 3 পরিচালক মাহবুবুল আনাম, ফাহিম সিনহা এবং ইফতেখার রহমান মিঠুর মাধ্যমে মল্লিক নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টায় রয়েছেন দেশের ক্রিকেটের। ঘুরে ফিরে পাপনের রেখে যাওয়া সেই 8 পরিচালকের ভেতর এই 3 পরিচালকের উপরই সরাসরি আঙুল তুলেছেন সাবেক বোর্ড সভাপতি ফারুক। ফারুকের দাবি তাকে সরিয়ে দেওয়ার পেছনে মূল কলকাঠি নেড়েছেন এই 3 পরিচালক। ফারুকের এমন দাবি করাটা খুবই স্বাভাবিক দর্শক। এই 3 পরিচালকের ভেতর কেবলমাত্র ইফতেখার রহমান মিঠু বাদে বাকি দুজনের উপর বেশ কিছু অভিযোগ রয়েছে। সবই আর্থিক কেলেঙ্কারি ও ক্রাফট ক্রিকেটকে কুক্ষিগত করার বিষয়। আর্থিক অনিয়মের অভিযোগ তো মাহবুবুল আনামের বিরুদ্ধে ছিল আগে থেকেই, নতুন করে সেখানে নাম লিখিয়েছেন ফাহিম সিনহা। ফারুকের বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সেটিতে হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে ফাহিমের। সভাপতির দায়িত্ব নিয়েই এই সিনহাকেই মল্লিকের স্থলাভিষিক্ত করেছিলেন ফারুক আহমেদ, দিয়েছিলেন সাইনিং অথরিটিটাও। এতদিন গুঞ্জন থাকলেও ফারুকের এমন মন্তব্যের পর আর বুঝতে বাকি রইল না যে দেশের ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে আসলে কোন সিন্ডিকেট। বলছি না এখানে ফারুককে একেবারেই নির্দোষ, কেননা এক হাতে তালি বাজার কোনো নজির নেই। দোষ তারও রয়েছে, যে কারণেই তাকে পদচ্যুত করা হয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয় ফারুক আহমেদ সত্যি দোষী, নাকি তাকে অপসারণের মাধ্যমে নিজেদের পথের কাঁটা সরিয়েছে ফ্যাসিস্টের দোসররা? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। নয়াদিগন্তের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।